যারা নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে তাদের চ্যানেলে কিন্তু এই সেটিংটা 100% ভাবে ঠিক করে রাখতে লাগবে, নয়তো 1 বছর কেন 5 বছর 7 বছর কাজ করলেও সেই চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। যেই সেটিংটা অন না করলে আপনার চ্যানেল কোনোদিনও কোনোভাবেই আপনি র্যাঙ্ক করাতে পারবেন না বা আপনার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে আসতে পারবেন না, শুধুমাত্র এই সেটিংটা যদি আপনি অন করে না রাখেন। তো আজকের এই ভিডিওতে সেই সেটিংটাই দেখিয়ে দিব। সো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত সেই সেটিংটি আমি দেখিয়ে দেবো এবং এই সেটিংটি কী কাজ করে বা এই সেটিংটি না করলে আমাদের চ্যানেলে কী ক্ষতি হবে এবং এই সেটিংটি করলে আমাদের চ্যানেলে কি ভালো হবে, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো, ব্যাখ্যা দিয়ে বলবো। তো তাই ভিডিওটি একটু বড় হলে ভিডিওটি অনেকটাই কার্যকরী হতে যাচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। কারণ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভালো করে তার চ্যানেলটিকে সেট আপ করতে পারে না, যার কারণে কিন্তু প্রথম দিকে সেই চ্যানেলে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে ভিউজ আসে না। ওকে, তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখেন আমি আমার একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটার মধ্যে এখানে দেখেন এই যে অডিয়েন্স, এখানে কিন্তু মেন সেটিংটি আপনাকে করতে হবে। অডিয়েন্স এখানে ইয়েস ইটস মেড ফর কিডস, ইয়েস ইট মেডস ফর কিড, এটা আপনি যদি আপনার চ্যানেলে করে রাখেন তাহলে কি হবে জানেন? তাহলে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো যদি আপনি ইয়েস ইটস মেড ফর কিড করে রাখেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। মানে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো 18 বছরের নিচে যে সমস্ত জিমেল রয়েছে তাদের মোবাইলে ইউটিউব সেই ভিডিওগুলোকে পাঠিয়ে দিবে, আপনার ভিডিওগুলোকে পাঠিয়ে দিবে। ফলে কিন্তু 18 বছরের নিচে যে সমস্ত জিমেল রয়েছে তারা অবশ্যই ছোট হবে। সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা তাদের কাছে কার্যকরী হবে না এবং আপনার ভিডিওটা দেখবে না। ওকে, তাই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে নো ইটস মেড ফর কিড, নট মেড ফর কিড, এটাকে সিলেক্ট করতে লাগবে আপনার চ্যানেলের জন্য। ওকে, এখানে দেখেন ডু নট রেজিস্টার্ড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে? মানে আপনি যদি নো ইটস নট মেড ফর কিড করে রাখেন, সেক্ষেত্রে কী হবে, যে কোনো বয়সের অডিয়েন্স আপনার ভিডিও দেখবে। ওকে, এবং আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন। এবার আপনি যদি ইয়েস ইটস মেড ফর কিড করে রাখেন, সেক্ষেত্রে কী হবে, ইয়েস রেজিস্টার মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে 18 বছরের মধ্যে আপনার 18 বছরের মধ্যে আপনার ভিডিওটি ইউটিউব পাঠিয়ে দিবে। ওকে, যার কারণে কিন্তু আপনার ভিডিওটা ভিউজ হবে না। সুতরাং আপনাকে যেটা করতে লাগবে সেটা হলো নো ইটস নট মেড ফর কিড, এটা করে ভিডিও আপলোড করতে হবে বা আপনার চ্যানেলের মধ্যে এটা সেট করে রাখতে লাগবে। তাহলেই কিন্তু আপনার যে ভিডিও সেই ভিডিও সব ধরনের দর্শক আপনার ভিডিওটি দেখতে পারবে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম যে এই যে সেটিংটি কতটা কার্যকরী একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা একটা পুরান কন্টেন্ট ক্রিয়েটর যে ইউটিউব চ্যানেল খুললেই আপনাকে নো ইটস মেড ফর কিড করে রাখতে লাগবে। ওকে, তাহলেই আপনার যে ভিডিও সেই ভিডিওটি সব দর্শকের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে এবং আপনার ভিডিওর মধ্যে আজকে না হোক কালকে না হোক 5 দিন পরে হলেও সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি ধীরে ধীরে গ্রো হবে। ওকে, তো এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।